আমলাদের পাশাপাশি ৭ জন উপদেষ্টাও দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সে কারণেই দুদকের সংস্কার সম্ভব হয়নি বলে মত তার। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়নি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও নিয়ন্ত্রণে আসেনি দুর্নীতির পাগলা ঘোড়া। আমলা থেকে সরকারের উপদেষ্টা, অভিযোগের তীরে বাদ পড়েনি কেউই। দেশের দুর্নীতি রোধ করতে 2004 সালে গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু 2 দশক ধরে প্রতিষ্ঠানটি ঠুঠো জগন্নাথ হয়ে বসেছিল। বহুবার অভিযোগ উঠেছে যে তারা সরকারের পদলেহন করছে। এই প্রতিষ্ঠানটির সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে গঠন করা হয় দুদক সংস্কার কমিশন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কিন্তু এই সংস্কার কমিশনও দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা ও উপদেষ্টাদের একাংশের কারণে সফল হতে পারেনি বলে অভিযোগ দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানান, এই সংস্কার কমিশন 2025 সালের মার্চে 47টি সুপারিশ দেয়। এগুলোর মধ্য থেকে আশু করণীয় 2-1টির বাস্তবায়ন হলেও বেশিরভাগেরই কোনো অগ্রগতি হয়নি। এই সরকারের মেয়াদে যেগুলো বাস্তবায়নযোগ্য, খুব সহজেই বাস্তবায়নযোগ্য, এই জন্য আশুকরণীয় কথাটা বলা হয়েছে। যার মধ্যে কিছু সুপারিশ আছে যেটা সরকারের সিদ্ধান্তে হবে, কিছু আছে অর্ডিন্যান্সের মাধ্যমে হয়, কিছু আছে দুর্নীতি দমন কমিশন নিজে বাস্তবায়ন করবে। এই যে 3টি সংমিশ্রণে যে করণীয় সুপারিশগুলো আমাদের জানা মতে এখনো পর্যন্ত সেটি কোনো গত বছরের মার্চ মাসে এগুলো হস্তান্তর করা হয়েছে। বাস্তবে কোনো সেখানকার করণীয় সুপারিশগুলো কোনো একটি 2-1টি হয়তো বিষয় বাস্তবায়িত হয়েছে, কিন্তু মূলত কিছু অগ্রগতি হয় নাই। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই সংস্কারের বিপক্ষে অবস্থান নেন অন্তর্বর্তী সরকারের অন্তত 7 জন উপদেষ্টা। শুধুমাত্র যে আমলাতন্ত্রের একাংশ তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এই যে দুর্ভাগ্যের বিষয়, এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত আশাহত করেছে। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের আমলেও দেশ থেকে টাকা পাচার হচ্ছে। কিছু প্রতিষ্ঠান 5 আগস্টের আগের মতোই টাকা পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ থেকে অর্থ পাচার 5 আগস্ট 2024 বন্ধ হয় নাই। যে প্রক্রিয়াগুলিতে অর্থ পাচার হয় সেই প্রক্রিয়াগুলি তো চলমান আছে। পাচারকৃত অর্থ যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ পাচার হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটার মধ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো জড়িত আছে। তিনি আরো জানান, দুদকের মতো জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশনেও অস্থায়ী সংস্কার করা হয়েছে। সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।